আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা রিয়াজ সাহেবের অঙ্ক করব, অর্থাৎ 9 নম্বর অঙ্কটি করব। 9 নম্বর অঙ্কে কি বলা আছে সেটা আগে আমরা একটু দেখে আসি ঝটপট। 9 নম্বর অঙ্কে বলা আছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রাখে। ব্যাংকে গিয়ে তিনি টাকাটা জমা রাখলেন। টাকা জমা রাখার পর ব্যাংকে 4 বছর পর আবার আসার পর তিনি মুনাফা পায় কত টাকা বা লাভ। ব্যাংকে টাকা জমা রাখার ফলে কিন্তু একটা লাভ পাওয়া যায়। সেই লাভটার কত 4,760 টাকা। তাহলে এটা আমার কিসের মান? আয়ের মান, মুনাফার মান, এবং এটা কিসের মান? এনের মান, মানে সময়ের মান। তো বার্ষিক মুনাফার হার 8.50, অর্থাৎ আর এর মান দেওয়া আছে। তাহলে তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিল, অর্থাৎ পি এর মান বের করতে বলছে। অনেক ইজি। তার মানে আমরা কি করব? আমরা জানি আই সমান সমান পি আর এন। আই সমান সমান পি আর এন যদি দেই তাহলে বা আমরা পি বের করব, তাহলে পি ইকুয়াল টু আই বাই আর এন। তাহলে আই বাই আর এন যদি লিখি তাহলে পি সমান সমান আয়ের মানটা কত 4,760 ভাগ আর এর মান কত 8.50। তাহলে আমরা এখানে একটু লিখি মুনাফার হার আর সমান সমান 8.50 টাকা, 50%। তার মানে 8.50 ভাগ 100। তার মানে এখানে আমরা 8.50 ভাগ 100 দিয়ে দিব, ইন্টু এন এর মানটা কত দিব? আমরা 4 দিব। ঠিক আছে, তো 100 ভাগ এটা যদি দিই 4,760 ভাগ 0.085 ইন্টু 4, তাহলে বা দিয়ে আমাদের আসলের মান পি এর মানটা কত আসতেছে এখানে সেটাই আমরা এখন বের করব। পি এর মানটা জাস্ট যেটা আসবে সেটাই হলো আমাদের উত্তর হয়ে যাবে। তো তিনি 14,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন।